আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রথমেই শুকরিয়া করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন ডক্টর কামরুল হাসান শাহীন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুনি আলহামদুলিল্লাহ, স্বাধীন বাংলাদেশের তোমাদেরকে অভিনন্দন। অভিনন্দন আপনাকেও স্যার। আজকে আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য রয়েছেন জুবায়ের মুবিন, তাহরিমা তানহা তাহারাত, তাইয়েব এরদোয়ান ও মায়েদা বিনতে মাসুম বিল্লাহ। আর উপস্থাপনায় আছি আমি ফারিহা বিনতে আজাদ। চলো তাহলে বন্ধুরা, প্রশ্নোত্তরগুলো জেনে নিই। তবে তার আগে একটি অনুরোধ, লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং ডিসক্রিপশন চ্যানেল এর সদস্য হয়ে যাও। আজ প্রথম প্রশ্ন করবে জুবায়ের মুবিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্নটি হলো, আসহাবে কাহফের বাসীরা কতদিন গুহায় কাটিয়েছিল? মাশাআল্লাহ, অনেক চমৎকার একটা প্রশ্ন করেছো। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তোমাদের সহকারে সকলের জ্ঞাতার্থে বলছি, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহফে আসহাবে কাহফের ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তারা 309 বছর ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। 7 ব্যক্তি, সাথে একটা কুকুর ছিল। এই 7 ব্যক্তি সহকারে ওই কুকুর সেই গুহাতে 309 বছর টানা এক ঘুমে কাটিয়ে দেন। তারা যখন জাগ্রত হলেন, তারা যে এত বছর ঘুমলেন কোনোই তারা সেটা উপলব্ধি করতে পারেননি। সেটা কিভাবে প্রকাশ পেল? এক পর্যায়ে তাদের একজন বলে উঠলেন, প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবার প্রয়োজন, কেউ একজন খাবার কিনে আনো। তাদের মাঝ থেকে সবচেয়ে বিচক্ষণ সাহসী যিনি, তাকে বলা হলো তুমি যাও। তিনি তখন ওই গুহা থেকে তথা পাহাড়ের ওই গর্ত থেকে সবার কাছ থেকে টাকা পয়সা, খাবারের জন্য যতটুকু দরকার নিয়ে বাজার খুঁজে তারপরে খাবার কিনে যখন দোকানদারকে টাকা দিলেন, দোকানদার হতচকিত হয়ে উঠলেন, বললেন আপনি কি অচল টাকা দিলেন আমাকে? এটা তো 300 বছর আগের টাকা। তখন সে আসহাবে কাহফের সদস্য অবাক হয়ে বললেন, কি বলেন? গতকালকে টাকা নিয়ে এলাম। এক কান দুই কান এভাবে হতে হতে সবার কাছে চলে যায় যে বিস্ময়কর এই তথ্য, কি বলতেছে। পরে সবাই মিলে এই গুহাবাসীর সাথে যখন পরিচিত হলেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অবাক হলেন। সেই সময় বাদশার সাথে দেখা করে তাদের বিষয়ে জানালেন। বাদশা তাদেরকে দেখলেন এবং বুঝতে পারলেন যে তারা 309 বছর অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত। মানুষের কাছে যেটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আল্লাহর কাছে সেটা এক মুহূর্তও নয়। আবার আল্লাহ তাআলা 1000 বছর কাটিয়ে দিতে পারেন, মানুষ সেটা মনে করবে অল্প একটু সময়। তার জ্যান্ত সাক্ষী হচ্ছেন আসহাবে কাহফের এই মহান ব্যক্তিগণ, যাদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাহফে বিস্তারিত আলোচনা করেছেন। তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তোমার কি আর কোনো প্রশ্ন আছে? জি, বলো। কুরআনে ও হাদিসে ইসলামী সংস্কৃতি সম্পর্কে কি বলা হয়েছে? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তথা রাসূলের সেই বিদায় হজের দিনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানালেন, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
আল্লাহ তাআলা নিজে বলছেন আজকের এই দিনে তোমাদের জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসেবে দিয়ে আমি খুশি হয়ে গেলাম। সেই ইসলাম হচ্ছে এমন যে ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কম্প্রিহেন্সিভ। তোমরা কি শুনতে পাচ্ছ? ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেখানে টোটালি মানব জীবনের যা দরকার, তুমি সংস্কৃতি বলো, ব্যবসা বলো, চাকরি বলো, তুমি কৃষি বলো, কোন জিনিস প্রয়োজন সব কিছুর বিবরণ ইসলামে রয়েছে। তবে সেটা হতে হবে কেমন? হতে হবে সেটা অশ্লীলতা মুক্ত। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অশ্লীলতা থেকে, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকবে। আমাদের দেশে বিভিন্ন দেশের সংস্কৃতির নামে দেখা যায় নাচ গান, অশ্লীল বিভিন্ন উপন্যাস ইত্যাদি সামনে আনা হয়। এটা ইসলামী সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি হচ্ছে গান হবে, সেই গান হবে আল্লাহর নামে, সঙ্গীত হবে আল্লাহর নামে, তার রাসূলের শানে। সেখানে যা করবে আল্লাহর সন্তোষ লাভের জন্য করবে। সেখানে বলতে হলো আল্লাহর জন্য বলতে হবে, সেখানে শুনতে হলো আল্লাহর জন্য শুনতে হবে। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ইসলামী সংস্কৃতির বিষয়ে ইসলামের কি বক্তব্য। ইসলামের বক্তব্য হচ্ছে সেটা হতে হবে অশ্লীলতা মুক্ত, সেটা হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এই বিষয়ে অনেক কথা, শুধু এতটুকু বলি শেষ করতে চাই, সংস্কৃতির বিষয়ে ইসলামের বক্তব্য রয়েছে, আর সেটা হবে সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে, অশ্লীলতা মুক্ত। সেটা অনর্থক যেন না হয়, সেটা যেন মানুষের শিক্ষণীয় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ। হ্যাঁ, তারপরে কে প্রশ্ন করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? হ্যাঁ মামুনি, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা আবৃত্তি করেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি চমৎকার প্রশ্ন করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের দিনে কবিতা আবৃত্তি করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা বলতে গিয়ে এমন হয়েছে যে একটু শব্দ আকবর হয়েছে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবিতা তো এমন নয়, এমন। তখন নবীজি এসে বললেন যে আসলে আমিও তো মানুষ, তবে নবুয়তের বিষয়ে আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দেন, আর বাকি কবিতা বলো, কথা বলো, যেটা আমার পক্ষ থেকে হয় সেখানে ভুল হওয়া স্বাভাবিক নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, যখন সাহাবায়ে কেরাম কাফেরদের আক্রমণের মুখে, সেদিন কারো কারো ধারণা এমন ছিল সেদিন সংখ্যা অনেক, বিজয় লাভ করবেন। এই ধারণার কারণে আল্লাহ তাআলা পরাজয় বরণের মুখোমুখি করে দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বীর ছিলেন, সাহসী ছিলেন, তিনি যে মহান যোদ্ধা ছিলেন, সেনাপতি ছিলেন, তার পরিচয় দিলেন তিনি ময়দানে বুক টান করে দাঁড়িয়ে গেলেন এবং বলে উঠলেন, আনা নাবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোন মিথ্যাবাদী নবী নই, আমি কোন কাপুরুষ বংশের সন্তান নয়, আমি আব্দুল মুত্তালিব বংশের সন্তান। সুবহানাল্লাহ। এভাবে তিনি কবিতা আবৃত্তি করেছেন। ধন্যবাদ তোমাকে। তাহলে যুদ্ধটা হলো হুনাইনের যুদ্ধ, যেটা মক্কা বিজয়ের পরে সংঘটিত হয়েছিল। ধন্যবাদ তোমাকে। তোমার কি আর প্রশ্ন আছে? জি, বলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাদিসের আলোকে কাকে নিকৃষ্ট চোর বলা হয়? হ্যাঁ, ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছো। হাদিসের আলোকে কাকে নিকৃষ্ট চোর বলা হয়? নিকৃষ্ট চোর তাকে বলা হয় যে নামাজ চুরি করে। এখন বলতে পারো নামাজ চোর কে? নামাজ অর্থাৎ সালাত চোর হচ্ছে সে যে যথাসময়ে নামাজ পড়ে না। বাবা মাকে বলছে আমি নামাজ পড়েছি, অথবা স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে বললো স্যার নামাজ পড়েছে, আসলে নামাজ পড়ে নাই।
তাহলে সেই লোকটা কি বলতো? সেই লোকটাই হলো নিকৃষ্ট চোর। আবার নামাজের মধ্যে যে তাড়াহুড়া করে, সূরা ফাতিহাটা সুন্দর করে বিশুদ্ধ করে পড়ে না, তেলাওয়াত ঠিক মতো করে না, রুকুতে গিয়ে তাসবিহ সুন্দর করে পড়ে না, রুকুতে গিয়ে পিঠ এমন ভাবে রাখতে হয় যে পিঠের উপরে পানি ঢাললে যেন মাথার দিকেও গড়ায়, পিঠের এই দিকেও গড়ায়, কিন্তু সেটা না করে কোনো রুকু দিয়ে সেজদায় চলে যায়। এই জাতীয় তাড়াহুড়া যারা করে তারাও চোর। আবার সালাত পড়লো, যথাসময়েও বললো, এরপরে মিথ্যে কথা বলে, এরপরে অশ্লীল ভিডিও দেখে, বাবা মায়ের কথা শুনে না, এরপরে চলে, এরকমও যদি শিক্ষা কাজে যে লাগায় না, সেও নিকৃষ্ট চোর। আশা করছি উত্তরটা পেয়েছো মামনি। ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন ছিল। প্রশ্ন করো। পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন করেছো। পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? এক্ষেত্রে তোমাদেরকে একটি হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মাকাদিরাল খালাইকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ব50,000 সানা ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা সর্বপ্রথমে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত প্রাণী, এভাবে যত সৃষ্টি আছে সবার রিজিক আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। এই যে তুমি আমি যা খাই, তুমি আমি যা পড়ি, সবকিছু কার দেয়া বলো তো মামুনি? আল্লাহর দেওয়া। আল্লাহর দেয়া। আল্লাহ তাআলা এগুলো আগে সৃষ্টি করেছেন। কখন? তিনি সৃষ্টি করেছেন পৃথিবী, আকাশ জমিন, এমনকি আকাশ জমিন সব কিছুর সৃষ্টির 50,000 বছর আগে রিজিক সৃষ্টি করেছেন। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝি পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? রিজিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে কেউ কেউ আছে ছেলে মেয়েদেরকে কি খাওয়াবে ভয় পায়, এমনও আছে বড়রা অনেক সময় যে স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়, দুইটা হলে আর নয়, এই জাতীয় স্লোগান দিয়ে সন্তান কম হলে ভালো হয়, এই জাতীয় কথা বলে। এরা মূর্খ। এরা, তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্ন তাদের মাথায় আসে নাই কোনোদিন, জানে না। মূলত মানুষ যত বেশি হোক রিজিকের কোনোদিন অভাব হবে না, কারণ সবার রিজিক সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব, খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। কেউ কোনোদিন না খেয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। আশা করছি উত্তর পেয়েছো। পৃথিবী সৃষ্টিরও অনেক আগে আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছেন। এরপরে সেই সময় আরশ ছিল আল্লাহ তাআলার পানির উপরে, এরপর আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। এভাবে ধারাবাহিক ভাবে তোমরা যত বড় হবে তত জানবে আল্লাহ তাআলা আরো কি কি সৃষ্টি করেছেন। সর্বশেষে আল্লাহ তাআলা মহাকাশ সৃষ্টি করেছেন। সেখানে তোমরা জেনে থাকবে বিগ ব্যাং থিওরি আছে একটা, মহাশূন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে একটা বিস্ফোরণের মধ্য দিয়ে সেখানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি তিনি তারকা সৃষ্টি করেছেন। এরপরে সৌরজগৎ সৃষ্টি করেছেন। সৌরজগতের ছোট্ট একটা গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। সেই পৃথিবীর ছোট্ট একটা দেশ আমাদের ছোট্ট সোনার বাংলাদেশ। ধন্যবাদ অমনি। আরেকটা প্রশ্ন, হ্যাঁ বলো। আল্লাহ কখন মানুষের সাথে দেখা করবে? চমৎকার প্রশ্ন করেছো। আমি এটার দুই পার্টে উত্তর দেব। একটা পার্ট হচ্ছে পৃথিবীর সাথে সম্পৃক্ত, আরেকটা পার্ট হচ্ছে আখিরাতের সাথে সম্পৃক্ত। পৃথিবীর পার্ট হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমরা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছো? সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি লিলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আর যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও,
আল্লাহ তাআলা তোমাকে আমাকে দেখতে পান। সুবহানাল্লাহ। তাহলে নামাজে বিশেষ করে এমন ভাবে মনোযোগী থাকতে হবে যেন তুমি আমি আল্লাহকে দেখতে পাই। মনে থাকবে তো? তাহলে সলাতে এমন ভাবে অনুভব করা, এই সলাতে আমি কাকে দেখতে পাচ্ছি? আল্লাহকে দেখতে পাই। তবে কেউ যদি সেইভাবে অনুভব করতে নাও পারে, জেনে রাখা দরকার আমরা যত ইবাদত করি কে দেখতে পান? বলো তো মামুনি, কে দেখতে পান? আল্লাহ দেখতে পান। এই যে তোমরা আজকের যে অনুষ্ঠানে যোগ দিয়েছ, এই অনুষ্ঠানে হয়তোবা তোমার ক্যামেরার সামনে তুমি বসার কারণে আমরা কিছুটা দেখতে পাই, কিন্তু যখন তুমি ক্যামেরার সামনে থাকো না, এরপরে তোমার পা গুলো দেখা যায় না, এরপরে তুমি কোথায় বসেছো ইত্যাদি ইত্যাদি, কেউ না দেখুক কে দেখতে পান? বলতো? আল্লাহ দেখতে পান। এই জন্য সবার জেনে রাখা দরকার, কেউ না দেখুক কে দেখতে পান? সবকিছু আল্লাহ তাআলা দেখতে পান। তো ইবাদত এমন ভাবে করা, পৃথিবীতে ইবাদত এমন ভাবে করা যেন আমরা আল্লাহকে দেখতে পাই। যেন এমন ধারণা করি ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে, সিসি ক্যামেরার সামনে, মোবাইল ক্যামেরার সামনে দাঁড়ালে যেমন একবারে বুক টান করে চোখ টান করে সুন্দর করে দাঁড়ায়, মুখ ভেঙসি দেয় না, ভালো করে দাঁড়ায়, এর চেয়ে হাজার গুণ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের কিভাবে আল্লাহ তাআলা দেখতে পান। তিনি আমাদের দিকে যেন তাকিয়ে আছেন, কি করি আমরা, কি বলি আমরা, কি শুনি আমরা, সেটা তিনি দেখতে পান। আর দ্বিতীয় পাঠ হচ্ছে আদালতে আখিরাতে পরকালে যখন তার প্রিয় বান্দা বান্দিরা জান্নাতে যাবেন, জান্নাতে তো অঢেল নিয়ামত, অঢেল পুরস্কার, পুরস্কার আর পুরস্কার, খাবার আর খাবার, সেখানে কত ধরনের খেলনা, কত ধরনের পোশাক, কত ধরনের গাড়ি, কত ধরনের বাড়ি, মানুষ কল্পনাও করতে পারবে না। এত পুরস্কার পাওয়ার পরে মানুষ পুরস্কার নিয়ে যখন ব্যস্ত, তখন আল্লাহ তাআলা বলবেন তোমাদের আর কিছু প্রয়োজন আছে? লোকেরা বলবেন, জান্নাতীরা বলবেন, না আল্লাহ তাআলা আর কিছু প্রয়োজন নাই, আপনি আমাদেরকে অনেক কিছু দান করেছেন। এমন করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, আমরা ওই আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদের সাথে তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। বারবার যখন আল্লাহ বলবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ তাআলা এখনো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনি ওয়াদা করেছেন আপনি আমাদেরকে দেখা দিবেন, আমরা আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেখা দিবেন। আমরা পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায়, পূর্ণিমার রাতে আল্লাহ তাআলাকে এত কাছ থেকে আমরা উজ্জ্বল আকারে দেখতে পাবো, সেটা থাকবে অনেক চমৎকার। আল্লাহকে দেখার অনুমতি পেয়ে আল্লাহ তাআলা যখন দেখা দিবেন, মানুষ পাগলের মতো অপলক নেত্রে, অপলক চোখে আল্লাহর সৌন্দর্যের দিকে পাগলিনী হয়ে তাকিয়ে থাকবে, চোখ সরাতে চাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে ইবাদত করার তৌফিক দেন যেন আমরা আল্লাহকে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তাকে দেখতে চায়, তারা যেন সৎ কাজ করে, কোন অন্যায় কাজ যেন না করে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে দেখার মতো সৌভাগ্য দান করুন, সেই কাজ করার তৌফিক দান করুন। এমন সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। আমিন। আপনাকেও মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর প্রশ্ন ছিল। মাইকেল দিতে মাসুম বিল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসার একমাত্র শর্ত কি? যদি একমাত্র শর্ত বলি, কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূলের অনুসরণ করতে হবে, রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে, রাসূল যেভাবে চলতে আমাদেরকে নির্দেশ করেছেন সেভাবে চলতে হবে, রাসূলের সুন্নাহ মেনে আমাদেরকে দুনিয়ার জীবন যাপন করতে হবে। যদি রাসূলকে মেনে চলি, এই শর্তে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসার শর্ত। ধন্যবাদ তোমাকে। আমরা মনে হয় শেষ করতে পারি, অনেক সময় হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন ছিল। স্যার, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে পারি? হ্যাঁ, এবার শেষ করতে পারো। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের সাথে দর্শক মন্ডলীকে ধন্যবাদ।
পাশাপাশি গোটা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদেরকে ধন্যবাদ। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটাকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী যারা আছো, ভালো করে পড়াশোনা করো, সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, বাবা মায়ের বেয়াদবি না করে, সহপাঠীর সাথে বেয়াদবি না করে, দুর্নীতি করতে না পারে। আসো আমরা একটি ছোট্ট সুন্দর সোনার বাংলা গড়ে তুলবো, এই প্রত্যাশায় তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রশ্ন রাখলেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।